আগামী সপ্তাহ থেকে শুরু হবে গণভবনকে গণ অভ্যুত্থান জাদুঘরে রূপান্তরের কাজ। এর জন্য একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার আরও 2 উপদেষ্টাকে নিয়ে প্রাথমিকভাবে গণভবন ঘুরে পরিদর্শন করে তিনি আরও জানান, ফ্যাসিবাদী শাসনামলে জনগণের উপর চালানো অত্যাচারের স্মৃতি সংরক্ষণ করে জাদুঘরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। শনিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের বর্তমান অবস্থা ঘুরে দেখেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। পরে ফ্যাসিবাদী শাসনামলে জনগণের উপর অত্যাচারের স্মৃতি সংরক্ষণ করতে গণভবন ঘিরে তাদের নেওয়া পরিকল্পনার কথা গণমাধ্যমকে জানান তারা। আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে এবং কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি, সেজন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য 36 দিনের যে অভ্যুত্থানটি, সেই অভ্যুত্থানের পুরো সামগ্রিক স্মৃতিটা থাকবে, দিনলিপিতে থাকবে। আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে তাদের স্মৃতি থাকবে, তাদের তালিকা থাকবে। জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে গণভবনকে গণ অভ্যুত্থান জাদুঘরে পরিণত করে সাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানান তারা। গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে আমরা সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি। আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। এই আন্দোলনের পাশাপাশি বিগত 16 বছরে নিপীড়ন এবং গুমের শিকার হওয়া ব্যক্তিদের তালিকা থাকবে জাদুঘরে, থাকবে গণহত্যার শিকার হওয়া ব্যক্তিদের তালিকাও। এছাড়া এই মাসেই শহীদ পরিবারগুলোকে নিয়ে স্মরণ সভার আয়োজন করা হবে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।